অধিরাজ ফিন একাডেমির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের টপিক জিএসটিআর 3B কীভাবে ফাইল করতে হয়। তো চলে আসুন আমার ল্যাপটপ স্ক্রিনে, দেখে নিই খুব অল্প সময় জিএসটিআর 3B কীভাবে ফাইল করতে হয়। প্রথমেই গুগলে এসে টাইপ করে নেব জিএসটি লগ ইন বলে। প্রথম লিঙ্কটাতেই ক্লিক করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। বিজনেসের যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে নিচে চলে এসে আমরা আসবো ফাইল রিটার্ন। ফাইল রিটার্ন ক্লিক করার সাথে সাথেই এখানে একটা পিরিয়ডের উইন্ডো আসবে, যেখানে আমরা মান্থ অফ ফেব্রুয়ারিটা চুজ করে নেব, কারণ আমরা ফেব্রুয়ারি মাসের জিএসটিআর 3B ফাইল করছি। ফেব্রুয়ারি লিখে সার্চ করার পর এখানে আমরা দেখতে পাবো জিএসটিআর 1, জিএসটিআর 1A, 2B, 3B, জিএসটিআর 2A। তো জিএসটিআর 1 আমাদের অলরেডি ফাইল করা হয়ে গেছে, এবং কিভাবে ফাইল করতে হয় নীল রিটার্ন সেটা আমরা আমাদের একটা ভিডিওতে অলরেডি দেখিয়েছি। আজকে আমরা 3B ফাইল করব। 3B ফাইল করার আগে আমাদের 2Bটা ডাউনলোড করে নিতে হবে। 2B হলো পারচেজের ডিটেলস। তো একবার 2Bটা ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের পারচেজ ফাইলের সাথে পোর্টালের পারচেজটা মিলিয়ে নেব। এতে করে আমাদের পারচেজটাও মেলানো থাকবে সেলসের সাথে সাথে। এটা হয়ে যাওয়ার পর আমরা 3Bর অপশানটায় যাব। 3B অপশানে গিয়ে প্রিপেয়ার অনলাইন অপশানটায় ক্লিক করব। করার সাথে সাথে এই উইন্ডোটা আসবে, এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাবো প্রথমেই ট্যাক্স অন আউটওয়ার্ড সাপ্লাই, মানে সেলসের কি ট্যাক্স, এবং এলিজিবল আইটিসি। আইটিসি মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে পারচেসের কি ট্যাক্স আমরা পেয়েছি। তাহলে এবার সেল থেকে পারচেসটা মাইনাস করে দিলেই আমরা আমাদের ট্যাক্সেবল ভ্যালুটা দেখতে পাবো। তার জন্য আমাদের প্রসিড টু পেমেন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করার পর আমরা এই উইন্ডোতে আসার পর নিচে একদম এসে মেক পেমেন্ট অর পোস্ট ক্রেডিট লেজার এই অপশানটায় ক্লিক করব। তার আগে দেখে নেব যে আমার কত টাকা ট্যাক্স দেখাচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 237 টাকা করে সিজিএসটি এবং এসজিএসটিতে ট্যাক্স দেখাচ্ছে। এবার আমরা মেক পেমেন্টে গিয়ে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করার সাথে সাথে আমার এখানে ক্যাশ লেজার দেখাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট চালান। আমরা বলবো হ্যাঁ, আমরা চালানটা ক্রিয়েট করতে চাইছি। তো পেমেন্ট করার আগে আমাকে চালান ক্রিয়েট করতে হবে। চালানে আমি দেখতে পাচ্ছি 474 টাকা টোটাল আমার ট্যাক্স হচ্ছে, 237। এখান থেকে ই পেমেন্ট অপশানে ক্লিক করে জেনারেট চালান অপশানটায় ক্লিক করলেই আমার চালানটি জেনারেট হয়ে যাবে। চালান জেনারেট হওয়ার পর আমরা চালানটা পেমেন্ট করব। পেমেন্ট দেখুন এখানে দেখাচ্ছে চালান জেনারেটেড সাকসেসফুলি। এইবার আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে ব্যাংক, যদি কোনো প্রেফার্ড ব্যাংক থাকে, নেট ব্যাংকিং থাকে, তাহলে প্রেফার্ড ব্যাংক করে আমরা সেটাকে করে দেবো, কি বলে, প্রেফার্ড ব্যাংক করে আমরা সেটাকে পেমেন্ট করে দিতে পারি। আর না হলে আমরা ইউপিআই দিয়ে করতে পারি, নেট ব্যাংকিং দিয়ে করতে পারি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো অপশানে আমরা চালানটাকে পেমেন্ট করতে পারি। পেমেন্ট করার আগে আমরা চালানটাকে ডাউনলোড করে দিলাম, ডাউনলোড করে রাখলাম। যদি চালান পরে পেমেন্ট করতে হয় তাহলেও কিভাবে সেটা করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সার্ভিস থেকে আমরা যাব চালান হিস্ট্রি। চালান হিস্ট্রি থেকে দেখুন যে চালানটা আমি এক্ষুনি ক্রিয়েট করেছি সেই চালানটা ডিটেলস দেখাচ্ছে এবং নট পেড বলে অপশানটা দেখাচ্ছে। তার মানে এটা এখনো পেমেন্ট হয়নি। তো চালান ক্রিয়েট করেও রেখে দেওয়া যায়, পরে কিছুক্ষণ পরে বা তার পরের দিনকেও আপনারা পেমেন্ট করতে পারবেন। এই অপশানে এসে আমরা দেখতে পাচ্ছি চালানটা ঠিক একই উইন্ডো যেটা আগে চালান ক্রিয়েট করার সময় আমরা পেয়েছি। এখান থেকে প্রেফার্ড ব্যাংক করে আমরা ব্যাংক প্রেফার্ড করতে পারি, যেটা আমার অলরেডি সিলেক্ট করাই ছিল। এইচডিএফসির মাধ্যমে আমরা এর আগেবার পেমেন্ট করেছিলাম বলে। তো এবারে আমরা ইউপিআই এর মাধ্যমে করব। তো আমরা এবার নিশ্চয়ই চলে যাব ভীম ইউপিআই। এখান থেকে আমরা ব্যাংক সিলেক্ট করব, যে ব্যাংকের মাধ্যমে আমরা ইউপিআই করতে চাইছি সেই ব্যাংকটা সিলেক্ট করে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানটায় ক্লিক করে মেক পেমেন্ট অপশানটায় ক্লিক করতে হবে। করলেই আমার এখানে ইউপিআই এর স্ক্যানারটি, ইউপিআই যে দেখুন এই অপশানটা চলে আসছে। এখানে এসে আমরা কনফার্ম করলেই আমার
কিউআর কোডটা চলে এসছে। এবার আমরা আমাদের নির্দিষ্ট ইউপিআইয়ের মাধ্যমে এটা পেমেন্ট করে দেবো। পেমেন্ট করার সাথে সাথে এখানে অপশান দিয়ে দিয়েছে যে পেমেন্ট সাকসেসফুল, রিসিপ্ট নাম্বার চলে এসছে এবং এই উইন্ডোটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে জিএসটি উইন্ডোতে। দেখুন কিছুক্ষণের মধ্যেই দেখুন রিডাইরেক্ট হয়ে গেল, আমায় কিছু করতে হলো না, এটা জিএসটি পোর্টালে চলে এসছে এবং আমার রিসিপ্টটি আমি ডাউনলোড করে রেখে দেবো। ফর ডকুমেন্টস পারপাস এইটাকে ডাউনলোড করে রাখাটা জরুরি। প্রত্যেক মাসের রিসিপ্ট আমরা ফাইল করে রেখে দেবো। দেখুন 474 টাকার রিসিপ্ট আমরা পেয়ে গেছি, কারণ 474 টাকা পেমেন্ট হয়ে গেছে। 237 সিজিএসটি, 237 এসজিএসটি। এবার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এবার রিটার্ন কীভাবে ভরবো? পেমেন্ট অবধি তো হয়ে গেল, ফাইল রিটার্নে যাব। একই রকমভাবে আবার সেই পিরিয়ডটা চুজ করব ফেব্রুয়ারি, নিচে আসবো প্রিপেয়ার অনলাইন, ঠিক যেভাবে করেছিলাম সেরকম। দেখুন পেমেন্ট ডান, পেমেন্ট হয়ে যাওয়ার পর এবার আমরা রিটার্ন প্রসেসে ঢুকছি। এর আগে আমরা পেমেন্ট করার প্রসেস দেখলাম, রিটার্ন প্রসেস একই রকমভাবে নিচে আসবো, নিচে এসে প্রসিড টু পেমেন্ট এই অপশানেই ক্লিক করব। পেমেন্ট হয়ে গেলেও এই অপশানেই আবার ক্লিক করতে হবে পেমেন্টটাকে অফসেট করার জন্য। আবার একই রকমভাবে মেক পেমেন্ট করবো। দেখুন এইখানে এই অপশানটা এসছে যে অফসেট লাইবিলিটি। হ্যাঁ, আমি ক্যাশ লেজারে আমার টাকা ফেলে দিয়েছি, এবার সেই লেজারের সাথে আমার লাইবিলিটিটাকে অফসেট করে দিচ্ছি, মানে যেটা আমাকে ট্যাক্স দিতে হবে সেটাকে অফসেট করে দিচ্ছি। মানে এটা জিএসটির ওয়ালেটে টাকাটা পড়েছিল, সেখান থেকে আমি অফসেট করলাম, জিএসটির পেমেন্টে ডাইরেক্ট হয়ে গেল। তাহলে এবার আমার দেখাচ্ছে যে আমার টোটাল পেমেন্ট এবং ক্যাশ লেজার সব 0 হয়ে গেছে এবং পেমেন্ট আমার ডান হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের এই চেকবক্সটায় ক্লিক করতে হবে। ক্লিক করে একটা ওটিপি আসবে, আমরা প্রথমে অথরাইজড নাম নিয়ে ফাইল উইথ ইভিসি করব। এখানে ডিএসসি দিয়েও করা যায়, তো আমরা ইভিসি করব। ইভিসির মাধ্যমে ফাইল করার পর ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে জেনারেট ভেরিফাই করতেই এখানে আমাদের কাছে দেখাবে যে জিএসটি রেজিস্ট্রেশন সাকসেসফুল, জিএসটি 3B সাকসেসফুল ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2026। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে যে জিএসটিআর 3Bটা আমরা ফাইল করলাম সেটাকে ডাউনলোড করে নেবো। সেটা কীভাবে ডাউনলোড করবো? এই একই রকমভাবে ফাইল রিটার্ন, সেখান থেকে পিরিয়ডটা চুজ করব, চুজ করার পর সার্চ করব, সার্চ করে জিএসটিআর 3Bতে যাব। দেখো এবার এখানে দেখাবে ফাইলড বলে। এতক্ষণ শুধু জিএসটিআর 1টাই ফাইল দেখাচ্ছিল, এবার জিএসটিআর 3Bটাও ফাইলড বলে দেখাচ্ছে। এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের পুরোপুরিভাবে এই প্রসেসটা কমপ্লিট করব। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। আমরা আজকে দেখলাম কোনো বিজনেসের জিএসটিআর 3B খুব অল্প সময় কিভাবে ফাইল করা যায়। এরকম জিএসটি সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন অধিরাজ ফিন একাডেমিকে। আর জিএসটি সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।